हाई फ्रेंड्स वेलकम बैक माई यूट्यूब चैनल आर्मीदीप। तो आबार तुम्हारे सामने नतून स्थायी चाकरी विज्ञप्ति निয়ে চলে এলাম, যেটি হচ্ছে তোমাদের 60 বছরের চাকরি হবে। এখানটায় যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 02/2024 নিয়োগের জন্য। তো তোমাদের এখানটায় 60 বছরই চাকরি হবে, তোমাদের পার্মানেন্ট এটি চাকরি। তো তোমাদের এখানটায় নিয়োগ প্রক্রিয়া কী থাকছে বা তোমাদের এজ ক্রাইটেরিয়া কী থাকবে, পার মান্থ স্যালারি কত দেবে, হাইট কত নিচ্ছে তোমাদের এবং ওয়েট কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে এখানটায়। তো নাবিক জিডি পদে তোমাদের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকে তার ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো তার আগে ভিডিওটাতে ডিটেলস জানার আগে তার আগে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ এখানটা ওপেন করলাম। এখানটা যেটা রয়েছে তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স দেখতে পাচ্ছ এখানটা রয়েছে অ্যাজ নাবিক জেনারেল ডিউটি। তো জেনারেল ডিউটি পদে তোমাদের নাবিক জেনারেল ডিউটি পদে তোমাদের স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো 02/2024 ব্যাচ দেখতে পাচ্ছ এখানটা রয়েছে। বাকি রয়েছে এলিজিবল কন্ডিশন কি বলেছে এখানটায়, যে ইন্ডিয়ান অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর মেল ইন্ডিয়ান সিটিজেন। তো ভারতীয় নাগরিক শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানটা আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। যে জেনারেল নাবিক জেনারেল ডিউটি পদে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগছে এখানটায়, নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের এখানটায় 10+2 দেখতে পাচ্ছ রয়েছে এখানটায়। যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তোমাদেরকে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে গণিত এবং ফিজিক্স নিয়ে তোমাদেরকে পাস করে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, শুধুমাত্র কোনো নাম্বারে কাড়াকাড়ি নেই এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এজ কত লাগছে তোমাদের এখানটায়, যে লাগছে তোমাদের এখানটা 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে, দেখতে পাচ্ছ এখানটা রয়েছে 18 থেকে 22 বছরের মধ্যে। এবং যে তোমাদের বয়সের যে ডেট অফ বার্থটা থাকতে হবে 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006 পর্যন্ত তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের ছাড় রয়েছে। SC/ST OBC ক্যান্ডিডেট হতে থাকলে তোমরা যেমনটাই গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও তেমনটা পেয়ে যাবে, 5 বছর 3 বছর এমনটাই করে পেয়ে যাবে। এবং ভ্যাকান্সি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা রয়েছে এবং তোমাদের জোন ওয়াইজ দেখতে পাচ্ছ যে এখানটায় জোন দেখতে পাচ্ছ রয়েছে এখানটায়, যে নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্ট, ইস্ট, নর্থ ওয়েস্ট, আন্দামান অ্যান্ড নিকোবর দেখতে পাচ্ছ টোটাল রয়েছে 6টি জোন। এবং এখানটায় জেনারেল EWS OBC ST SC টোটাল এখানটা দেওয়া রয়েছে। টোটাল 260টি পদে তোমাদের নিয়োগ করবে, শূন্য পদ রয়েছে এখানটা। সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছ যে SC ST OBC জেনারেল সবার ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। বাকি রয়েছে তোমাদের এখানটা সিলেকশন প্রক্রিয়া কী হবে, তোমাদের সিলেকশন প্রক্রিয়া হচ্ছে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, রিটিন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করবে। দেখতে পাচ্ছ যে ফার্স্ট স্টেজ তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, এখানটায় রয়েছে যে ফার্স্ট স্টেজের মধ্যে। তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানটা যে নাবিক জিডির ক্ষেত্রে এখানটা রয়েছে নাবিক জিডি রিটিন এক্সামিনেশন সিলেকশন প্রক্রিয়া হচ্ছে সেকশন 1 সেকশন 2 তোমাদের দুটো পরীক্ষা হবে। এর ক্ষেত্রে তোমাদের পাসিং মার্ক এখানটা দেওয়া রয়েছে এবং রিমার্ক দেওয়া রয়েছে এখানটায় দেখতে পারো। বাকি রয়েছে তোমাদের এখানটায় এবং রিটিন এক্সামিনেশন সিলেকশন যে তোমাদের ফার্স্টে যে পরীক্ষা হবে তার ডিটেলস এখানটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে ডিটেল অফ এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্কস 60 নম্বরে থাকবে এবং টোটাল টাইম থাকবে 45 মিনিট এবং টোটাল কোশ্চেন 60 দেখতে পাচ্ছ এখানে রয়েছে। কোন কোন বিষয়ে, ম্যাথ হচ্ছে 20, সায়েন্স 10 নম্বর, ইংলিশ 15 নম্বর, রিজনিং 10 নম্বর, জিকে 5 নম্বর টোটাল এবং পাসিং মার্ক দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং সিলেবাস দেখতে পাচ্ছ ক্লাস 10th লেভেলের সিলেবাসের পরীক্ষা হবে তোমাদের এখানটা। তো ডিটেলস তোমাদের সিলেবাস ডিটেলস আমি একটা নতুন ভিডিও এনে দেবো, তোমরা সেখান থেকে ডিটেলসে জেনে নিবে সেখান থেকে। তারপর তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল PFT এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তার মধ্যে কী থাকছে তোমাদের 1600 মিটার রান হবে, 7 মিনিট সময় পাবে এবং 20টা স্কোয়াড মারতে হবে এবং 10টা পুশ আপ মারতে হবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। সেগুলোতে পাস করলে তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, এখানটায় বলা রয়েছে দেখছো। এবং হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন করবে কীভাবে এখানটায় বলে দিই আমি তোমাদেরকে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কবে থেকে, 13ই ফেব্রুয়ারি 2024 থেকে 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 13ই ফেব্রুয়ারি 2024 থেকে 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। যা ডেসক্রিপশন বক্সে আমি আমার এই ডেসক্রিপশন বক্সে অনলাইনের ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো তারপর থাকছে তোমাদের এখানটা হাইট কত লাগবে, তোমাদের এখানটা হাইট হচ্ছে তোমাদের 157 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ মিনিমাম হাইট 157 সেন্টিমিটার। এবং হাইট স্ট্যান্ডার্ড মে বি রিডিউস, দেখতে পাচ্ছ যে 5 সেন্টিমিটারের ছাড় পাবে যারা ST ক্যান্ডিডেট রয়েছে বা আসাম, নাগাল্যান্ড, তারপর হচ্ছে মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখান থেকে 5 সেন্টিমিটারের হাইট ছাড় পেয়ে যাবে। এখন চেস্ট দেখতে পাচ্ছ যে মিনিমাম থেকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এখানটায় বলা রয়েছে। ওয়েট হচ্ছে হাইট অনুযায়ী তোমাদের হাইট এবং এজ অনুযায়ী তোমাদের ওয়েট মাপা হবে। এবং হিয়ারিং হচ্ছে নর্মাল, দেখতে পাচ্ছ এখানে রয়েছে তেমনটাই বলেছে। এবং এটি হচ্ছে তোমাদের স্থায়ী চাকরি, 60 বছরের চাকরি হবে এটাতে।
তোমাদের তার কোনো মানে চিন্তার কোনো কারণ নেই, এটি 60 বছরের চাকরি বলে উল্লেখ করেছে। নাবিক জেনারেল ডিউটি দেখতে পাচ্ছ এখানে বেসিক পে তোমাদের কত থাকছে 21,700 থেকে তোমাদের বেতন শুরু, এবং সঙ্গে আদার্স অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছ যে আদার্স অ্যানাউন্সমেন্টও থাকছে তোমাদের, এবং প্রমোশনও থাকছে তোমাদের এখানটা দেখতে পাচ্ছ রয়েছে প্রমোশনের ব্যাপার। তো তোমাদের এখানটা 27শে ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছ লাস্ট ডে থাকবে তোমাদের এখানটা। তো তার আগে তোমরা আবেদন করে ফেলবে। তো আবেদন করার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা যদি চাও সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।